বিসমিল্লাহির রহমানির রহিম শারাহা লাকুম মিনাদ দ্বীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসায়না বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দ্বীন। বাংলাদেশ জামাত ইসলামী বালিয়াডাঙ্গি উপজেলা শাখার এটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন বড়বাড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই দায়িত্বশীল সমাবেশের সংগ্রামী সভাপতি জনাব মাওলানা শামসুজ্জোহা, আজকের এই প্রোগ্রামে উপস্থিত উপজেলা সংগঠনের সংগ্রামী সেক্রেটারি জনাব শরীফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব আব্দুর রশিদ এবং আজকের এই প্রোগ্রামে আমাদের ধন্য করেছেন যিনি ইসলামী আন্দোলনের সাবেক ছাত্র নেতা শমীরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব অধ্যাপক রায়হানুল হক, সম্মানিত নেতৃবর্গ এবং প্রাণপ্রিয় উপস্থিতি, আমি শুরুতেই সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠার এই কার্যক্রমকে বেগবান করবার দায়িত্বশীল হিসেবে কবুল করেছেন। একটি মুক্ত পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কয়েকটা বিষয়ে কথা বলবার কথা, কিন্তু নামাজের আযান হবে, যার জন্য খুব বিস্তারিত কথা বলা যাবে না। প্রথম যে কথাটা বলতে যাচ্ছি যে জুলাই বিপ্লবের আগে এই রকম ঘটা করিয়া প্রোগ্রাম করার কোনো সুযোগ ছিল না। পালাইয়া লুকাইয়া কিছু প্রোগ্রাম আমরা করার চেষ্টা করেছি, অত্যন্ত ভয়ের সঙ্গে। কোন দিক থেকে পুলিশ আসছে আর কখন গ্রেফতার করতেছে, কোন মামলা হচ্ছে, এরকমের একটা পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে আমাকে 1 বছর না 2 বছর না 16টি বছর। তাহলে এই 16 বছরের স্বৈর শাসনের অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন, মুক্তভাবে কথা বলবার সুযোগ করে দিয়েছেন, এর জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাই, বালা মুসিবত এগুলো আসে এবং পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা বাছাই করে নিতে চান। কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় দেখবেন যে আলিফ লাম মিম আহসাবান নাস ওয়া ইউতরাকু আয়াকুল আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম আহসাবান নাস, মানুষেরা কি এই ধারণা করেছে যে তারা বলবে যে আমরা ঈমান এনেছি আর কোনো পরীক্ষা তাদের করা হবে না, জান্নাতে নিয়ে চলে যাবে? এইটা না, বরং আপনি আপনার ঈমান পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সত্যিকার ঈমানদার। আমাদের তাফসীর পড়তে গেলে দেখা যায় যে কমপক্ষে আম্বিয়ায়ে কেরামকে দুটো বিষয়ে পরীক্ষা করা হয়েছে এবং সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরামের। হাদিসের ভাষায় বলছে আসাদুল বালায়ে বালাউল আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়েছেন আম্বিয়ায়ে কেরাম। আপনারা এই ইতিহাসগুলো নতুন করে আমার বলার কোনো সুযোগ নেই, যেহেতু সময়ের স্বল্পতা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। কত বড় পরীক্ষা! আপনার ওই সমাজে আল্লাহকে আল্লাহ ডাকার মতো কেউ নাই। তিনি ইজতিহাদ দিয়ে আবিষ্কার করলেন যে এই বিশ্ব চরাচরে সৃষ্টিকর্তা হতে পারেন একমাত্র আল্লাহ। তিনি ঘোষণা করলেন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা জায়নামাজে দাঁড়াইয়া এটা করি, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ শুধুমাত্র আমার রব, তার দিকে আমি মুতাওয়াজ্জু হয়েছি, এটা কিন্তু ঈমানদারের মধ্যে সৃষ্টি এখনো হয়নি। তাহলে তিনি এটা প্রসার করলেন যে আমি সেই আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়েছি। ওইখানে
দাওয়াতি দ্বীনের কাজ করার মতো কেউ ছিল না। তিনি একলাই কালেমা তাইয়্যিবা ঘোষণা দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এটা প্রচার তিনি শুরু করে দিলেন। তিনি পরীক্ষার সম্মুখীন হলেন, এই কালেমা প্রচারের কারণে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। আপনারা জানেন অগ্নিকুণ্ডে যাওয়ার আগে তাকে ফেরেশতা বলছে যে আমি সহযোগিতা করি। বলছে কেন সহযোগিতা? আমি যে আল্লাহর কাম করছি সে আল্লাহ কি আমাকে দেখছেন না? আমি যদি ওই আল্লাহর কাজ করে থাকি তাহলে বাঁচাবার দায়িত্ব ওই আল্লাহ তাআলা ঠিকই তাকে বাঁচিয়েছেন। আগুনকে পানি করে দিয়েছেন, ফুল বাগানে পরিণত করে দিয়েছেন। তিনি সেখান থেকে নেমে আসলেন এবং বললেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের উদ্দেশ্যে চলে যাচ্ছি। তারপরে বিয়ে শাদী করলেন, দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নেই। তারপরে আল্লাহর হুকুমে বার্ধক্য বয়সে তার একটি সন্তান আল্লাহ তাআলা দিলেন। এই সন্তান এবং তার মাকে আল্লাহর হুকুমে বনবাস দিয়ে চলে আসলেন। আমাদের হাজী সাহেবেরা যারা আছেন যাবেন দেখবেন, সেখানে মরুপ্রান্তর, কোনো ঘাস সেখানে জন্মায় না, পানির কোনো ব্যবস্থা নেই। এরকমের একটা জায়গায় আল্লাহ তাআলা স্ত্রী এবং সন্তানকে দেখে আসার নির্দেশ দিলেন। তিনি সেখানে রেখে চলে আসতেছেন। স্ত্রী পিছন থেকে ডাকছে যে কই যাও? বুঝতে পারছে যে এটা তো আল্লাহর পাগল। বলছে যে এটা কি আল্লাহর হুকুম? বলছে হ্যাঁ আল্লাহর হুকুম। দেখা ফিরে তাকানোর কোনো সুযোগ আর তার নাই, তিনি তাকালেন না। ঠিক আছে, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে যে আল্লাহর হুকুমে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পর একজন বেঁচে আছেন, অবশ্যই আমাদেরকেও কিছু না খাওয়া থাকলেও আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন। এই বিশ্বাসটা তাদের ছিল। ঠিক অনুরূপ ভাবে এই সন্তানটা একটু বড় হওয়ার পরে পিতার সঙ্গে যখন চলাফেরা করতে পারে এরকম একটা অবস্থায় গেলেন, তখন আল্লাহর হুকুম থেকে আরেক কঠিন নির্দেশ আসলো যে এই একমাত্র সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। সম্মানিত ভাইরা, এই ইতিহাস আপনারা জানেন। তিনি কি দিতে পারছিলেন কুরবানি? কুরবানির যাবতীয় আয়োজন সম্পন্ন করেছেন, মুহুর্মুহু ছুরি তার গলায় চালাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা তো তার মনটাকে পরীক্ষা করছেন। কুরবানি তো আল্লাহর দরকার নাই। তিনি তার যাবতীয় আয়োজন সম্পন্ন করেছিলেন। আল্লাহর পক্ষ থেকে বলা যে তোমার পরীক্ষা যথেষ্ট হয়েছে, আর লাগবে না, তোমার কুরবানি আল্লাহর কাছে গৃহীত হয়ে গেছে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আমরাও পরীক্ষা দিয়েছি ইসলামী আন্দোলন করবার কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষা দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে বলা হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাকে এই সমাজের খলিফা বানিয়ে দিলাম, নেতৃস্থানীয় বানিয়ে দিলাম। তুমি এই সমাজের এই সবচেয়ে বড় একজন নেতায় তুমি পরিচালিত হবে। আমি বলতে চাই, এদেশে ইসলামী আন্দোলন এই 16 বছর চূড়ান্ত পরীক্ষা দিয়েছে। যার শীর্ষ 11 জন নেতাকে হয় জেলখানায় অথবা ফাঁসির কাছে ঝুলিয়ে মারা হয়েছে, যেটি অন্য কোন সংগঠনের ক্ষেত্রে আর হয়। এই চূড়ান্ত পরীক্ষা আমরা দিয়েছি। আমরা যদি এখন আমলি জিন্দেগানিতে আমরা যদি নিজেরা আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হতে পারি, তাহলে আল্লাহ তাআলা বিজয় আমাদের হাতে অবশ্যই দান করবেন। এইটা আমরা নামার জন্য প্রস্তুত আছি কিনা, এটা এখন আমাদের চূড়ান্তভাবে দেখার বিষয়। সম্মানিত ভাইরা, আমি পরীক্ষার কথা বলতে চাই না। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিয়েছেন। আমরা আশা করি আমাদের নেতৃবর্গ সহ এই সংগঠন এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। জামাত ইসলামী কোন ধরনের সংগঠন আপনাদেরকে জানতে হবে। আজকে জিসিটিএস সহ অনেকগুলো কথাবার্তা হয়েছে, গঠনতন্ত্রের কথা হয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই, জামাত ইসলামী তথাকথিত কোন রাজনৈতিক দল না। আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম যে উদ্দেশ্যে কাজ করেছিলেন, জামাত ইসলামী সে উদ্দেশ্যে কাজ করেছে। জামাত ইসলামী হচ্ছে তাকওয়া ভিত্তিক একটি সংগঠন। আপনারা ইতিমধ্যেই দেখবেন আমাদের বানিয়ে জামাত ছিলেন মাওলানা মজিদুর রহমতুল্লাহ আলাইহি। আমাদের বাংলাদেশের আমির ছিলেন অধ্যাপক গোলাম আযম সাহেব। তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী,
তারপর মকবুল আহমদ সাহেব, এখন আছে ডাক্তার কারো কোন আমিরের বেটা আমির হয়নি, কোন জেলা আমিরের বেটা জেলা আমির হয় নাই। তাকওয়ার গুণাবলীতে উত্তীর্ণ হয়ে এই সংগঠনের নেতৃত্বের আসনে সমাসীন হতে হয়েছে। বাপের দল বেটা করবে অথবা স্বামীর দল স্ত্রী করবে, জামাত ইসলামে এই ধরনের কোন সংগঠন নাই। তাকওয়ার মানে আল্লাহ ভীতির মানে ইলমিয়াতের গুণে নিজেকে যে গুণান্বিত করতে পারবে, সংগঠন তাকে নেতৃত্বের আসনে সমাসীন করেছে। আমি কথা বোঝাতে পারলাম কিনা? জামাত ইসলামী বাপের দল বেটা করবে, স্বামীর দল স্ত্রী করবে, এই রকমের কোন দল জামাত ইসলামী না। জামাত ইসলামী ইলমের ভিত্তিতে, আমলের ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে নেতৃত্বের আসনে এখানে সমাসীন হতে হয়। আজকে আমরা দায়িত্বশীলদের নিয়ে কথা বলছি। দায়িত্বশীলদেরকে ঠিক একইভাবে ঈমানি আমলে যোগ্যতায় নিজেকে যোগ্য হিসেবে প্রমাণিত করতে হবে। যদি এটা করতে ব্যর্থ হয় তাহলে নেতৃত্ব থাকবে না। জামাত ইসলামী এটি পূর্ণাঙ্গ ইসলামের কথা বলে। কি বলেন আপনারা? শুধু নামাজ রোজায় পরিত্রাণ দিতে পারবে না। আমি মুসলিম ভাইদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করতে চাই, নামাজ পড়ছেন, রোজা পড়ছেন, করবেন, এটা করতে হবে, কিন্তু পাশাপাশি দ্বীন প্রতিষ্ঠার কাজও করতে হবে। আপনারা দেখেন আমাদের আখেরি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইমামতিতে মদিনার মসজিদে 1000 লোক নিয়ে তিনি নামাজ আদায় করলেন, 1000 মুসল্লি। আর সেখান থেকে বহুত প্রান্তরের দিকে রওনা হলেন, যুদ্ধ করতে যাচ্ছেন। রাস্তা থেকে 300 ফিরে চলে আসছিল যারা যুদ্ধের মাঠে যায়নি। কোরআন হাদিস ইসলামের ইতিহাস বলছে যে এই ঈমানদার ছিল না, এরা ছিল মুনাফিক। তাহলে জামাতে নামাজ পড়ার পরও, নবীর পিছনে ইক্তেদা করার পরও, নামাজ আদায় করার পরও যুদ্ধের মাঠে দ্বীন প্রতিষ্ঠার কাজে না যাওয়ার কারণে যদি মুনাফিক হতে হয়, আমরা কার পিছনে নামাজ আদায় করছি? জামাত ইসলামী নামাজ রোজার কথা যেমন বলছে, ঠিক অনুরূপ ভাবে রাষ্ট্রের সকল স্তরে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে দ্বীন প্রতিষ্ঠার কথাও একইভাবে করে যাচ্ছে। আমরা শুধু ইসলামকে মসজিদের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আজকের প্রশাসন যদি ইসলামের ভিত্তিতে চলতো, রাষ্ট্রটা যদি ইসলামের ভিত্তিতে চলতো, তাহলে এখানে শোষিত বঞ্চিত কেউ থাকতো না, দখলদার চাঁদাবাজদের কোনো সুযোগ এখানে থাকতো না। এই সুযোগটুকু সৃষ্টি হয়েছে এই জন্য যে আল্লাহর কোরআনের ভিত্তি দিয়ে সমাজ পরিচালিত হচ্ছে না। সম্মানিত ভাইরা, আমি বলতে চাই জামাত ইসলামী এমনি একটি দল যেটা উপর থেকে কিছু আসে না, নিচের থেকে উপরের দিকে যায়। বানিয়ে জামাত যখন জামাত ইসলামী প্রতিষ্ঠা করেন তখন বলছেন যে মৌলানার মাথা খারাপ হয়েছে। একটা দল চালাইতে কত কাঠখড়ি পোড়াতে হয়, কত টাকা খরচ করতে হয়, এটা জানে না, তো এই জন্যই তিনি এটা করছেন। তিনি বলছেন যে হ্যাঁ, আমি যে দল প্রতিষ্ঠা করছি, যারা এই দল পরিচালনা করবে তাদের টাকায় এটা পরিচালিত হবে। আপনারা ইয়ানতের কথা শুনছেন, ইয়ানত 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 মানে কি? আউনুন থেকে ইয়ানত। আপনি আপনার দল পরিচালনা করবেন। উনি বলছেন আদখিল ইয়াদাকা ফি জাইবিকা, আগে নিজের পকেটে হাত দেন। শুধু চাঁদা চেয়ে বেড়াবেন তা না, আপনি আগে দেন, আগে নিজে আমল করেন, তারপর অন্যকে আমল করার জন্য বলেন। এর নাম হলো জামাত ইসলাম। এখানে উপর থেকে কিছু আসে না। আমরা 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 200 টাকা দিয়ে এই সংগঠনকে দাঁড় করাতে সক্ষম হয়েছে এই পর্যন্ত। এখানে অনেকেরই রক্ত এবং ঘাম আছে। এই রক্ত এবং ঘামে সৃষ্টি সংগঠনকে আজকে ধীরে ধীরে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে এখন যে আহ্বানটুকু রাখতে চাই, আগামী একটা সময় আসছে, এদেশে সত্যিকার অর্থে মানব রচিত আইনে চলবে না, আল্লাহর আইনের ভিত্তিতে চলবে, এর একটা ফয়সালা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে সেটা নির্ভর করছে। আমরা
এই জনপদের মানুষ যদি মনে করে যে না, আল্লাহর আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে, এটা আমরা চাই এবং জনগণকে এই ভিত্তিতে আমরা পরিচালনা করতে চাই, তাহলে এটা শুধুমাত্র সম্ভব। অথবা যদি আপনারা মনে করেন যে কথাবার্তা তো শূন্য, হুজুর কইলা আমরা শূন্যরা বললেন, তো যেভাবে আমরা আছি সেভাবে বাড়িতে বসে থাকবো, এক মুহূর্ত বসে থাকার সুযোগ নেই। আমি গতকালকে ভানুরে গেছিলাম, সেখানে একই কথা বললাম যে আমি জেলার দায়িত্বে ছিলাম, জেলার প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছেছে কিনা এই জবাবদিহিতা আমাকে আল্লাহর কোর্টে দাঁড়িয়ে করতে হবে। উপজেলা আমির সেক্রেটারি এখানে আছেন, ওনাদেরকে তার উপজেলার প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছেছে কিনা এর জন্য জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। আপনারা ইউনিয়ন সভাপতি সেক্রেটারি আছেন, ওয়ার্ড সভাপতি সেক্রেটারি আছেন, আরো দায়িত্বশীলরা আছেন, আপনার এলাকায় সত্যিকার পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছেছে কিনা, যদি এটা না পৌঁছে তাহলে দায়িত্বশীল হিসেবে আল্লাহর কোর্টে দাঁড়িয়ে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তাহলে জবাবদিহির অনুভূতি নিয়ে আমরা প্রতিটি ঘরে ঘরে ইসলাম কেন চাই? যে ইসলাম ছাড়া শান্তি আসবে না, শান্তি আসতে পারে না। শান্তি, মুক্তি, কল্যাণ, এর জন্যই আমরা কোরআনকে এখানে প্রতিষ্ঠা করতে চাই। এই জন্য আপনাদের সমর্থন চাই। এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সকলের কাছে যাব এবং সকলকে একইভাবে দ্বীনের দিকে আহ্বান জানাবো ইনশাআল্লাহ। আমি মনে করি বড়বাড়ির আজকে যে জনশক্তি উপস্থিত আছে, আপনারা যদি এখন থেকে আন্তরিকতার সঙ্গে ময়দানে নেমে পড়েন, কি বলেন, এই সমাজটা ইসলামের সমাজ হতে পারে না? ইসলামকে এখানে বিজয় করবার জন্য এই লোক যারা আছে আমরা তারাই যথেষ্ট। আপনারা এইভাবে একটু কাজ করবেন। সম্মানিত উপজেলা আমির সাহেব আসছেন, তিনি সমাপ্তি ঘোষণা করবেন, কিছু কথা বলবেন। আমি আর কথা বাড়াতে চাই না। আবারও বিনয়ের সঙ্গে আপনাদের কথা বলতে চাই যে নামাজ রোজা যেমনি ফরজ, আমি আয়াতটা পড়ছিলাম যেটা, সেটাতে এখানে কথাটা ছিল জান আকিমুদ্দিন, যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। মানে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আকিমুস সালাতের যে শব্দটা, আকিমুদ্দিন ঠিক একই রকমের শব্দ দিয়ে আকিমুদ্দিনের কথা বলা হয়েছে এবং সঙ্গে সঙ্গে বলা হয়েছে এক্ষেত্রে কোনো মত পার্থক্য সৃষ্টি করা যাবে না। ইমানদার মাত্র দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, এক্ষেত্রে কোনো মতানৈক্য সৃষ্টি করা যাবে না। কে আহলে হাদিস, কে হানাফি, কে মালিকি, কে শাফিঈ, কে আপনার আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলামী, কে তাবলীগ, এগুলো না, বরং সকলে সম্মিলিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আর এটা শুধুমাত্র জামাত ইসলামী এই আহ্বান জানাচ্ছে। কাজে আসুন আমরা সম্মিলিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার শপথ গ্রহণের মাধ্যমে আমরা এখান থেকে আজকে বিদায় হব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত প্রকাশের সুযোগ মাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।